আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হলো সূরা আল ইমরান। আলিফ লাম মিম। আলিফ লাম মিম এই শব্দটির অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। আমাদের সৃষ্টিকর্তাই ভালো জানেন এই শব্দটির অর্থ কী। মানুষ যেভাবেই এই শব্দটির ব্যাখ্যা করুক না কেন তা মেনে নেওয়া যাবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। অর্থাৎ আমাদের এই পৃথিবীর আসমান জমিনের স্রষ্টা ছাড়া কোনো মাবুদ নাই, খোদা নাই, আল্লাহ নাই, উপাস্য নাই। আর যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন চিরজীব, তার কোনো ধ্বংস নাই, তিনি সব কিছুর ধারক। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যাতে যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাবের সমূহকে। এই কিতাবটা এমনভাবে আমাদের স্রষ্টা আমাদের কাছে নাজিল করেছেন, আমাদের কাছে পাঠিয়েছেন। এই কিতাব সকল সত্যকে, পূর্বে যে সত্য ছিল, বর্তমানে যে সত্য আছে, ভবিষ্যতে যে সত্য আসবে সেই সত্যকে সমর্থন করে। অতএব এই কিতাবই হচ্ছে একমাত্র সত্যবাদী কিতাব। সকল সত্যকে একত্রিত করা হয়েছে। মিং কবলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম। নাজিল করেছেন তাওরাত ও ইনজিল এ কিতাবের পূর্বে মানুষের হেদায়েতের জন্য, এবং অবতীর্ণ করেছেন মীমাংসা। নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। এই কিতাবের পূর্বেও সত্য সহকারে তাওরাত ও ইনজিল কিতাব আমাদেরকে আল্লাহ আমাদের স্রষ্টা দান করেছিলেন, কিন্তু আমরা সেই কিতাবটাকে বিকৃত করে খেয়ে ফেলেছি। কখনো পেটের ক্ষুধার কারণে, কখন বিভিন্ন কারণে, দারিদ্রতার কারণে, ক্ষমতার কারণে, বিভিন্ন কারণে তার সত্যতা বিকৃত করেছি আমরা। এই কিতাব
মানুষের এই সত্য পৃথিবীর প্রত্যেক সত্য কিতাবই মানুষকে হেদায়েত দেয়। এই কিতাবও হচ্ছে সেই কিতাব, শুধু হেদায়েতই দেয়, মানুষকে সুখ ও শান্তির পথ দেখায়। এবং এই কিতাব মীমাংসা করে মানুষের যে সকল বিষয়ে জ্ঞান নাই সে সকল বিষয়ে। নিঃসন্দেহে এই কিতাবের আয়াতগুলোকে যারা অস্বীকার করে তারাই তো মিথ্যাবাদী, তারা বানোয়াট ইচ্ছামতো বানোয়াট শব্দ বাক্য তৈরি করে মীমাংসা করার চেষ্টা করে, কিন্তু তারাই মিথ্যাবাদী। আর এই সকল মিথ্যাবাদীর জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ তো মহা শাস্তিদাতা, যিনি আমাদের সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহর নিকট আসমান ও জমিনের কোনো বিষয়েই গোপন নেই। যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের অন্তর, যিনি আমাদের ভিতর বাহির আসমান জমিন সৃষ্টি করেছেন, তার কাছে কি কোনো কিছু গোপন রাখা সম্ভব? কখনো নয়। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে, যেমন তিনি চেয়েছেন। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি প্রবল, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আচ্ছা বলুন তো, যে আপনাকে মায়ের গর্ভে আকৃতি দান করেছেন, সৃষ্টি করেছেন, তিনি কি আমাদের স্রষ্টা নন? বলুন তো, যিনি আমাদের এই চেহারা দান করেছেন, তিনি কি আমাদের স্রষ্টা নন? তার কি উপাসনা করা উচিত নয়? তিনি কি অসীম ক্ষমতার অধিকারী নন? অবশ্যই সকল মানুষই এই কথার সাথে একমত হবেই হবে। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়াউখারু মুতাশাবিহা ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনাতি ওয়াবতিগা তা'ভিলি ওয়া মা ইয়ালামু তা'ভিলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। তিনি আপনাদের প্রতি কিতাব নাজিল করেছেন। তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলো কিতাবের আসল অংশ, আর অন্যগুলো রূপক। সুতরাং তাদের অন্তরে কুটিলতা রয়েছে।
তারা অনুসরণ করে ফিতনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তন্ন ধন্যকার রূপকগুলো, আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর যারা জ্ঞানে সুগভীর তারা বলে, আমরা এর প্রতি ঈমান এনেছি, এই সব আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আর বোধ শক্তি সম্পন্ন ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ এই আয়াতটি দ্বারা বুঝিয়েছেন, আল্লাহ যে কিতাবটি নাজিল করেছেন কুরআন, এটার মধ্যে সুস্পষ্ট কিছু উপদেশ রয়েছে, আবার কিছু উপদেশ রয়েছে সুস্পষ্ট নয়। এগুলার অর্থ আল্লাহ ভালো জানেন। আর এগুলাকে নিয়েই শয়তানের অনুসারীরা, যারা মন্দ কর্মকারীরা, এক কথায় অস্বীকারীরা এগুলাকে নিয়ে অপব্যাখ্যা করে, খেলা করে। কিন্তু আল্লাহ তো জানেনই তাদের অন্তরের কথা। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন প্রবৃত্তি করো না, এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান করো, তুমি সব কিছুর দাতা। আমাদের কি উচিত নয়, যিনি আমাদের পালনকর্তা, প্রতিটা মুহূর্তে পরিচালনা করছেন, সেই স্রষ্টার কাছে সাহায্য চাওয়া, সেই স্রষ্টার কাছে আশ্রয় কামনা করা, যিনি আমাদেরকে সত্য দান করেছেন, সত্য কিতাব দান করেছেন, সত্য ধর্ম দান করেছেন, অবশ্যই উচিত। তিনি তো আমাদের মহান দাতা। অতএব আমরা সকলেই সেই মহান স্রষ্টার ইবাদত করব, যিনি সর্বক্ষণ আমাদের নাজ নিয়ামত দ্বারা শান্তি দান করছেন। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। হে আমাদের পালনকর্তা, তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবে, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ তার ওয়াদা অন্যথায় করে থাকেন। এই যে একটি বিশ্বাস, আমাদের অস্তিত্ব ছিল না, মাবুদ আমাদের অস্তিত্ব দিতে পেরেছেন। আমাদের পিতামাতা, পরিজন কেউ ছিল না, আমাদের পরিজন দিয়েছেন, একত্রিত করেছেন। সেই মাবুদ কি পারবে না আমাদেরকে আবারও একত্রিত করতে? অবশ্যই পারবে, কিন্তু আমরা এ দুনিয়ার মোহের কারণে তা বিশ্বাস করি না, কিন্তু অবশ্যই তার কাছে এটি সহজ। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। যারা কুফরি করে তাদের ধন সম্পদ ও সন্তানাদি আল্লাহর সামনে কখনোই কাজে আসবে না, আর তারাই হচ্ছে দোজখের ইন্ধন। যারা সত্যকে অস্বীকার করে, যারা এই পৃথিবীর বস্তুগুলোকে স্রষ্টা রূপে গ্রহণ করে এক আল্লাহ ব্যতীত, তারাই কুফরি করে, আর তাদের ধন সম্পদ, সন্তানাদি, জ্ঞান কোনো কিছুই কাজে আসবে না।
অবশ্যই আল্লাহ তাদের শাস্তির সম্মুখীন করবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।